भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय। সংসারদাবানল লিরোলুকত্রাণায় কারুণ্য ঘনাঘনতম প্রাপ্তস্য কল্যাণ গুণার্ণবস্য বন্দে গুরুশ্রী চরণারবিন্দম। নমো মে বিষ্ণুপদায় রাধাপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি প্রপন্ন যতি স্বামিতি নামিনে। নমো আচার্য পাদায় দৈন্যভূষণ মুকুটমনে গুরু করুণামূর্তয়ে ক্ষমা দৈর্য শিরোমণে। বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহুদিত গৌরুদয়ে পুষ্পবন্ত চিত্রৌ সন্দৌ তমনুদৌ অজানুলম্বিত ভুজৌ কনকাবদাতৌ সংকীর্তনৈকপীতরৌ কমলায়তাক্ষৌ বিশ্বম্বরৌ দ্বিজবরৌ যুগধর্মপালৌ বন্দে প্রিয় করুণায়বতারৌ। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় শ্রী গোবিন্দায় নমো নমঃ। রাধাং রসেশ্বরীং রম্যাং গোবিন্দ মোহিনীং পৌরাং বৃষভানুসুতাং দেবিতাং নমামি হরি প্রিয়ে। মহাপ্রসাদ জননী সর্বসৌভাগ্যবর্ধিনী আদিবেদী হরা নিত্যং তুলসী তং নমস্তুতে। শ্রীরূপী শ্রী সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ ইছয় গোসাইরি করি চরণ বন্দন। যাহা হতে বিঘ্ন নাশ অবিষ্ট পূরণ। জয় জয় শ্রী কৃষ্ণ চৈতন্য দয়াল প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সমবেত অমৃত পিপাসু ভক্তমণ্ডলী এবং অনলাইনে কৃষ্ণ কথা শ্রবণকারী ভক্তবৃন্দ, এই মুহূর্তে যারা দেশ এবং দেশের বাহির থেকে কৃষ্ণ কথা আলাপন পরিবারে যুক্ত হয়েছেন, আপনাদের প্রত্যেকের রাতুল রাঙ্গা চরণে আমি অবাজন বৈষ্ণব জ্ঞানে ভক্তিপূর্ণ প্রণতি নিবেদন করছি। ভক্তবৃন্দ, আপনারা সবাই অবগত আছেন, বাংলাদেশের সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলাস্থিত পুসাইনগর সিটিএস মন্দির, যেটি আমার প্রপূজ্য চরণ
গুরু মহারাজ শ্রীল ভক্তি প্রপন্ন জ্যোতি গোস্বামী, শ্রী শ্রী গৌরসুন্দর এবং রাধা মদন মোহনের বিগ্রহ এবং অপার করুণার নিলয় ভক্তবৎসল ভগবান শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর বিগ্রহ পূজিত করার মনোরথে আপন মমত্বে এই মন্দিরটি তৈরি করেছেন। আমরা প্রত্যেকটি বৈষ্ণবীয় তিথি উক্ত মন্দিরে শাস্ত্রের যথাযথ নিয়মে পালন করার প্রয়াস করি। তারই ধারাবাহিকতায় গতকাল আপনারা পাণ্ডবা নির্জলা একাদশী তিথি অপ্রাকৃত কৃষ্ণ কথামৃতে অবগাহিত হয়ে রাত জাগরণ করেছেন। অসংখ্য ভক্তবৃন্দ অনলাইনে রাত জাগরণে অংশগ্রহণ করেছেন। অনেক ফেসবুক বন্ধু আমাকে অনুরোধ করেছেন আগামীকাল যে চিরাদধি মহোৎসব, সেই চিরাদধি মহোৎসব সম্পর্কে অতি সংক্ষেপে কিছু বলার জন্য, কেমন করে তারা উৎসবটি পালন করবেন এই নিয়ে আগামীকাল আমাদের সিটিএস মন্দিরে মধ্যাহ্নকালীন সময়ে আমাদের গুরু মহারাজ আলোচনা করবেন এবং রাতেও হরিকথা হবে। এরপরও কেবল ফেসবুক বন্ধুদের অনুরোধে আমি অতি সংক্ষেপে এই উৎসবটির তাত্ত্বিক মহিমা সেটি আলোচনা করার প্রয়াস করছি। ভক্তবৃন্দ, এই চিরাদধি মহোৎসবটিকে দণ্ড মহোৎসব বলা হয়। মূলত এই মহোৎসবটি যার মাধ্যমে হয়েছিল, যিনি করেছিলেন, তিনি হচ্ছেন আমাদের সর্ব গোস্বামী পাদের অন্যতম গোস্বামী রঘুনাথ দাস গোস্বামী পাদ। তিনি এই মহোৎসবটি করেছিলেন। কেন তিনি করেছিলেন তারও বিস্তারিত ব্যাখ্যা রয়েছে। আমরা নিশ্চয়ই সেই বিষয়ে শ্রবণ করব। ভক্তবৃন্দ, বৈষ্ণব সমাজে এই চিরাদধি দণ্ড মহোৎসবটি বিশেষভাবে সমাদৃত। সর গোস্বামীপাদের অন্যতম গোস্বামীবর বৈষ্ণব চূড়ামণি রঘুনাথ দাস গোস্বামীকে কৃষ্ণ প্রেম ভক্তির মূল স্বরূপ পরম দয়াল নিত্যানন্দ প্রভু পানিহাটিতে দণ্ডের অন্তরালে কৃপা করে মহাপ্রভুর চরণ দানে বাধিত করে কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করার পথকে সুগম করে দিয়েছিলেন উক্ত উৎসবটির মাধ্যমে। কৃপারূপ গুণ রজ্জু দ্বারা গৃহরূপ অন্ধকূপ হতে শ্রীল রঘুনাথ দাসকে উদ্ধার করেছিলেন পরম দয়াল নিতাই চাঁদ। অন্ধকারচ্ছন্ন গভীর কূপ হতে যেমন রজ্জু দ্বারা কোনো জিনিসকে তুলে আনা যায়, তদ্রূপ সংসার রূপ অন্ধকূপ হতে রঘুনাথকে তুলে এনেছিলেন প্রেমের ঠাকুর পরম দয়াল নিতাই সুন্দর। প্রেমের ঠাকুর পরম দয়াল নিতাই সুন্দর। দয়াল নিতাই চাঁদের কৃপা না হলে কখনো রাধা গোবিন্দের অপ্রাকৃত কৃপা লাভ করা সম্ভব নয়। হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই, দৃঢ় করি ধরো নিতাইয়েরও পায়। এই দয়াল নিতাই চাঁদ কিসের প্রতীক, সেই তত্ত্ব আমরা জানব। নিতাই চাঁদের কৃপা বলতে এই উৎসবটিতে আমরা কার কৃপা উপলব্ধি করতে পারি, কার কৃপা আমরা বুঝতে পারি, ধারাবাহিকভাবে আমরা সেটাও শ্রবণ করব। এই চিরাদধি মহোৎসব তারই উজ্জ্বল দৃষ্টান্ত। আমরা পঞ্চদশ শতাব্দীতে নবাব হুসেন শাহের আমলে হুগলি জেলার সরস্বতী নদীর তীরে অবস্থিত সপ্তগ্রাম বাংলার প্রসিদ্ধ বন্দর ও সমৃদ্ধ সম্পন্ন একটি বিশেষ নগর ছিল পঞ্চদশ শতাব্দীতে।
এই নগরেরই এক প্রান্তে একটা গ্রামের নাম ছিল শ্রীকৃষ্ণপুর গ্রাম। উক্ত গ্রামে হিরণ্য মজুমদার এবং গোবর্ধন মজুমদার নামে দুজন সমৃদ্ধশালী সহোদর বাস করতেন, আপন দুভাই তারা। কনিষ্ঠ ভ্রাতা গোবর্ধন মজুমদার তারই গৃহ উজ্জ্বল করে শ্রী রঘুনাথ দাস গোস্বামীপাদ আনুমানিক 1501 খ্রিস্টাব্দে আবির্ভূত হন। সেই রঘুনাথ দাস গোস্বামীপাদ কৃষ্ণলীলায় ছিলেন রাধারানীর সখী পরিচারিকা দূতি রতিমঞ্জুরি অথবা ভানুমতি, আর গৌর লীলায় পুষ্টি সাধন করার জন্য রঘুনাথ দাস গোস্বামীপাদ হয়ে তিনি আবির্ভূত হন। এই বৈষ্ণব চূড়ামণি 1501 খ্রিস্টাব্দে আবির্ভূত হন এবং 1592 খ্রিস্টাব্দে তিনি দেহলীলা সংবরণ করেন। রাধা গোবিন্দের নিত্য সেবায় অংশগ্রহণ করেন, দেহলীলা সংবরণ করে। 91 বছর রঘুনাথ দাস গোস্বামীপাদ জগতের বুকে প্রকট ছিলেন। 91 বছর রঘুনাথ দাস গোস্বামীপাদ জগতে প্রকট ছিলেন। সেই 91 বছরের মাঝে তিনি 16 বছর নীলাচলে ছিলেন, মহাপ্রভুর লীলায় অংশগ্রহণ করেছিলেন। 19 বছর গৃহে ছিলেন, 19 বছর পর্যন্ত তিনি সংসারে ছিলেন। আর বৃন্দাবনে 56 বছর লীলাবিলাস করেছিলেন। বৃন্দাবনে 56 বছর, 19 বছর গৃহে এবং 16 বছর নীলাচলে। এই যে 19 বছর তিনি গৃহে ছিলেন, সেই গৃহে থাকাটা তার পক্ষে কতটা কষ্টদায়ক ছিল এবং কি বিলাপ তিনি করেছিলেন, কি করে এই 19 বছরের পর সংসার অন্ধকার প্রকোষ্ঠ থেকে তিনি উদ্ধার পেয়ে নিতাই চাঁদের অপ্রাকৃত কৃপায় তৎপর স্বরূপ দামোদরের অপ্রাকৃত প্রেম পীযুষ লাভ করে কি করে গৌরাঙ্গের চরণ লাভ করেছিলেন। এই নিয়ে আমাদের ধারাবাহিকভাবে শুনতে হবে। রঘুনাথ দাস গোস্বামীপাদের চরিত কথায় 1 মাস আস্বাদন করলেও কিছুই শেষ হবে না, চলবে। আমি অনলাইনে একবার আলোচনা করেছিলাম প্রায় 6 দিনের মতো, এরপরও কিছুই শ্রবণ হয়নি। ভক্তবৃন্দদের আকাঙ্ক্ষা ছিল আরও শ্রবণ যদি করতে পারতাম। তা আমরা ধারাবাহিকভাবে শুনবো। এরপরে আবার জগন্নাথের স্নান যাত্রা আছে, এ নিয়েও আলোচনা হবে। গত তারিখে আমি 9 দিন জগন্নাথের লীলা কথা আলোচনা করেছিলাম অনলাইনে, ভক্তবৃন্দ অনেক উপকৃত হয়েছেন। যাই হোক, আমরা শুনবো সেই অপ্রাকৃত কথা, রঘুনাথ দাস গোস্বামীপাদ। তো আমরা জানলাম এই রঘুনাথ দাস গোস্বামীপাদ কে ছিলেন। পূর্বলীলায় তিনি ছিলেন রস মঞ্জুরি, মতান্তরে রতিমঞ্জুরি কিংবা ভানুমতি ছিলেন। আর এই গৌর লীলাতে পুষ্টি সাধন করার জন্য রঘুনাথ দাস নামে তিনি আবির্ভূত হন। আনুমানিক 1416 শতাব্দে হুগলি জেলার অন্তর্গত সপ্তগ্রাম রেল স্টেশন আদি সপ্তগ্রাম হতে কিছু দূরে দক্ষিণ দিকে প্রাচীন সরস্বতী নদীর পূর্ব তীরে শ্রীকৃষ্ণপুর গ্রামে রঘুনাথ দাস গোস্বামীপাদ আবির্ভূত হন। সপ্তগ্রাম হতে শ্রী রঘুনাথ দাস গোস্বামীপাদের প্রকট ভূমি অর্থাৎ শ্রীকৃষ্ণপুরের দূরত্ব 1 মাইলের কিছুটা বেশি এবং 30 বিঘা রেল স্টেশন হতে প্রায় 1.5 মাইল দূরে। সপ্তগ্রাম মানে কি? 7টা গ্রাম। পূর্বে সপ্তগ্রাম বলতে 7টা গ্রামের সমষ্টিকে বোঝানো হতো। তো এই 7টা গ্রাম কি কি? সপ্তগ্রাম মানে 7টি গ্রামের সমষ্টি। এই সপ্তগ্রাম বংশবাটি, শিবপুর, বাসুদেবপুর, কৃষ্ণপুর, নিত্যানন্দপুর এবং শঙ্কপুর, এই 7টি গ্রামকে একত্রে সপ্তগ্রাম বলা হতো। এই সপ্তগ্রামের একটা গ্রামের নাম হচ্ছে শ্রীকৃষ্ণপুর। যে শ্রীকৃষ্ণপুর গ্রামে
রঘুনাথ দাস গোস্বামীপাদ আবির্ভূত হয়েছিলেন। তো ত্রিবেণী সপ্তগ্রামেরই অঙ্গীভূত ছিল। রঘুনাথ দাস গোস্বামীপাদের পিতার নাম আমরা কি শুনলাম? গোবর্ধন মজুমদার। আর তার জ্যাঠা হিরণ্য মজুমদার। হিরণ্য মজুমদারের কোনো সন্তানাদি ছিল না। সন্তানাদি না থাকার কারণে সেই হিরণ্য মজুমদার রঘুনাথ দাসকে অনেক ভালোবাসতেন। এমনকি রঘুনাথের পিতা রঘুনাথকে যতটা ভালোবাসতেন তার চেয়ে অধিক ভালোবাসতেন তার জ্যাঠা, যেহেতু তার জ্যাঠার কোনো সন্তানাদি ছিল না। এবার জ্যাঠার যে সম্পত্তি, সেই সম্পত্তির অধিকারী রঘুনাথ দাস। তার মানে বাবা এবং জ্যাঠা উভয়ের যে সম্পদ, সেই সম্পদের একমাত্র উত্তরাধিকারী রঘুনাথ দাস গোস্বামীপাদ। তো সপ্তগ্রামের যে সীমানা, বর্তমানে আমাদের এই যে যশোহর, এই যে যশোর, এটা তো পূর্বে ছিল যশোহর, এখন না আলাদা আলাদা জেলা হয়েছে। পূর্বে তো এটা যশোহর ছিল। এই যশোহরের একটা নদ রয়েছে, বৈরব নদ। ওই বৈরব নদ পর্যন্ত সপ্তগ্রামের সীমানা ছিল, বর্তমান যেটা বাংলাদেশ, এই পর্যন্ত সীমানা ছিল। সপ্তগ্রামে কৃষ্ণপুরে ছিল রঘুনাথ দাস গোস্বামীর, শঙ্কপুরে ছিল রঘুনাথের জ্ঞাতি খুড়া। খুড়া মানে কি? কাকা। জ্ঞাতি খুড়া শ্রীমন মহাপ্রভুর ভক্ত কালিদাসের। চাঁদপুরে ছিল রঘুনাথের কুলপুরোহিত বলরাম আচার্যের এবং কুলগুরু শ্রী যদুনন্দন আচার্যের নিবাস ছিল এই চাঁদপুরে। তো এই যে চাঁদপুরে রঘুনাথ দাস গোস্বামীপাদের যে কুলপুরোহিত, সেই কুলপুরোহিতের নাম কি? বলরামাচার্য। বলরামাচার্য এবং কুলগুরু রঘুনাথ দাস গোস্বামীপাদের কুলগুরু, যার নাম ছিল যদুনন্দন আচার্য। তো এই যদুনন্দন আচার্য আমাদের গৌরাঙ্গ ঠাকুর অদ্বৈত আচার্যের একজন অন্তরঙ্গ ভক্ত ছিলেন এবং শ্রী চৈতন্যগত প্রাণ বাসুদেব দত্ত ঠাকুরের অনুগৃহীত ছিলেন তারা, মহাপ্রভুর আরেকজন পার্ষদ। নামাচার্য শ্রী শ্রী হরিদাস ঠাকুর যখন বেনাপুলের জঙ্গলে লক্ষহীরা বেশ্যাকে উদ্ধার করেছিলেন, লক্ষহীরা বেশ্যাকে উদ্ধার যখন করলেন হরিদাস ঠাকুর, তখন সেখানে হরিদাস ঠাকুর বিগ্রহ লক্ষহীরার নিকটে সমর্পণ করেছিলেন যে মা, আমি তোর জন্যই অপেক্ষা করেছি। রামচন্দ্রকা যেদিন থেকে আমার উপরে অত্যাচার চালিয়েছিল, আমি কবেই সেই জায়গা থেকে চলে যেতাম, কিন্তু আমি জানতাম মা তুই আসবি, আমি জানতাম তুই আসবি। এই আমার সাজানো সুন্দর কুঠির এবং এই অপূর্ব বিগ্রহ আমি তোর নিকটে দিয়ে যেতে চাই। ঠাকুর, আমি মহাপাপী, আমি বার বনিতা, আমার নাম শুনলেই মানুষ আমাকে নিন্দা জ্ঞাপন করে। আমি মহাপাপী ঠাকুর, আমার এই পাপ কি করে স্খলন হবে? আমি কি পারবো? মারে, এই বেনাপুলের জঙ্গল একদিন তীর্থধাম হবে। লক্ষ নাম জপ কর আর তুলসী সেবা কর, আপন মমত্বে বিগ্রহের সেবা কর। ওই নাম জপ করতে করতে তুই একদিন লক্ষ নামী হয়ে যাবে। একদিন দেখিস মা, আমি তোকে আশীর্বাদ করে যাচ্ছি। এই বেনাপুলের জঙ্গলে সাধু মহন্তের মেলা বসবে, লক্ষ লক্ষ লোক তোর মতো বেশ্যাকে দেখার জন্য ছুটে আসবে। আশীর্বাদ করে গিয়েছিলেন। একজন উত্তম অধিকারী সাধুর সাহচর্য পেলে কি হয়, যে হরিদাস ঠাকুরকে ভুলাতে গিয়েছিল নিজেই ভুলে গেল। 3 রাত হরিনাম শ্রবণ করে নিজেই বৈষ্ণবী হয়ে গেল। রামচন্দ্রকা তাকে প্রেরণ করেছিল। এবার হরিদাস ঠাকুর যদি উক্ত কুটিরে থেকে যান, বৈষ্ণব সমাজে কলঙ্ক হতে পারে।
কারণ প্রকৃতি থেকে বিশেষ করে ত্যাগী যারা, তারা দূরেই থাকেন। হরিদাস ঠাকুর সমস্ত দায়িত্ব লক্ষ্মীহীরাকে দিয়ে সেই বেনাপুলের জঙ্গলে তাকে কৃপা করে, তাকে উদ্ধার করে হরিদাস ঠাকুর বেনাপুল পরিত্যাগ করে চাঁদপুরে বলরামাচার্যের গৃহে এসে অবস্থান করেন। বলরামাচার্যকে কুলপুরোহিত বলরামাচার্যের গৃহে অবস্থান করেন শ্রী শ্রী হরিদাস ঠাকুর, নামাচার্য শ্রী শ্রী হরিদাস ঠাকুর। আমরা প্রথমে শুনছি এই যে রঘুনাথ দাস গোস্বামীপাদ, যে রঘুনাথ দাস গোস্বামীপাদ বাবা যেটার একমাত্র উত্তরাধিকারী, তার মাঝে বৈরাগ্যটা কিভাবে আসলো, কি করে তার মাঝে ভক্তি আসলো, কার কৃপাতে তার মাঝে ভক্তি আসলো। আর এই যে আগামীকাল যে উৎসব চিরাদধি দণ্ড মহোৎসব, এগুলো তো বিস্তারিত না জানলে হবে না। আমরা চিরাদধি দণ্ড মহোৎসব এর তাৎপর্য আমরা ধারাবাহিকভাবে প্রত্যেক দিনই রাত্রে শুনব, 1 ঘন্টা করে আমরা প্রত্যেক দিনই শুনবো। রঘুনাথ দাসের চরিত কথার মাধ্যমে আমরা এগুলো শুনব। চৈতন্য চরিতামৃতে চমৎকার ভাবে বর্ণনা দেওয়া আছে। চৈতন্য চরিতামৃত অন্তলীলা 3য় পরিচ্ছেদ ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ এই বর্ণনা দিয়েছেন। কুলপুরোহিত রঘুনাথ দাস গোস্বামীপাদের বাবা এবং যেটার কুলপুরোহিত বলরামাচার্যের গৃহে অবস্থান করলেন হরিদাস ঠাকুর। আর সেই জায়গায় অবস্থানকালে রঘুনাথ দাস গোস্বামীপাদের হরিদাস ঠাকুরের দর্শন করার সৌভাগ্য হয়েছিল। রঘুনাথ দাস তখন বালক, ছোট্ট বালক। চৈতন্য চরিতামৃতে অন্তলীলায় 3য় পরিচ্ছেদে শ্রীকৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চরণ বললেন, রঘুনাথ দাস বালক করেন অধ্যয়ন, হরিদাস ঠাকুরের যাই করেন দর্শন, হরিদাস কৃপা করেন তাহার উপরে, সেই কৃপা কারণ হইল চৈতন্য পাইবারে। যে রঘুনাথ দাস গোস্বামীপাদের লীলায় আমরা পরবর্তীতে শুনব, সংসারে কোনোভাবেই তাকে বেঁধে রাখা সম্ভব হয় নাই। রঘুনাথের মা এক পর্যায়ে বলেছিলেন তার বাবাকে, শিকল দ্বারা বেঁধে রাখো, ছেলেটা পাগল হয়ে গেছে। কিন্তু এই বৈরাগ্যটা আসলো কিভাবে, এই বৈরাগ্য তার হৃদয়ে কিভাবে আসলো, এই তত্ত্বটা আমাদেরকে প্রথমে জানতে হবে। চৈতন্য চরিতামৃতে অন্তলীলা 3য় পরিচ্ছেদ কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ বলছেন, রঘুনাথ তখন ছোট্ট বালক, 4 বছরের উপরে বয়স। রঘুনাথের পিতা যেটা যখন তাদের কুলপুরোহিতের গৃহে যাবেন, বলরামাচার্যের গৃহে, এই চাঁদপুরে বলরামাচার্যের গৃহ যখন তিনি যাবেন, রঘুনাথের পিতা যেটার কুলপুরোহিতের বাসভবনে, তখন ছোট্ট বালক রঘুনাথ এসে তার বাবার অঙ্গুলি ধরে বলছে, বাবা আমিও তোমাদের সঙ্গে যাব। রঘুনাথের বাবা বলছেন, পুত্র তুই গিয়ে কি করবি, তুই থেকে যা, যাওয়ার প্রয়োজন নেই। কিন্তু এমন ভাবে বায়না ধরলেন যে না, আমিও তোমাদের সঙ্গে যাব। কুলপুরোহিতের গৃহে যাবে বাবা, যেটা ছোট্ট রঘুনাথ এসে বায়না ধরেছে। এবার ধমক দিলেন তার বাবা, বলছি না তোর যাওয়ার প্রয়োজন নেই, থেকে যা। এবার রঘুনাথ গিয়ে তার জেঠাকে জড়িয়ে ধরে বললেন, জেঠা আমিও তোমাদের সঙ্গে যাব। এবার জেঠার যেহেতু কোনো সন্তান নেই, খুব ভালোবাসেন রঘুনাথকে, এমনকি বাবার থেকেও বেশি ভালোবাসেন। এবার জেঠা বলছে, যাবি, কাঁদছিস কেন, যাবি, এই জন্য কাঁদতে হয়। তার জেঠা রঘুনাথের বাবাকে বলছে, তুই এত শাসন করিস কেন ছেলেটাকে, যেতে চাচ্ছে যাক না। এবার বড় ভাই যেহেতু বলেছে, আর তো কিছু বলার নেই, তুমি একেবারে আদর দিয়ে দিয়ে ওকে মাথায় তুলছ। রঘুনাথ জেঠার অঙ্গুলি ধরে বলরামাচার্যের গৃহে যাত্রা করলেন। আর বলরামাচার্যের গৃহে তখন লক্ষ্মীহীরা বেশ্যাকে বেনাপুল জঙ্গলটা
তদান্তীন সময়ে যেখানে হরিদাস ঠাকুরের কুটির ছিল, বর্তমানে সেটা পড়েছে যশোর জেলা শার্শা উপজেলা। যশোর জেলা বর্তমান শার্শা উপজেলা। সেই হরিদাস ঠাকুর বলরাম আচার্যের গৃহে অবস্থান করেন, হরিনাম করেন, হরিকথা শ্রবণ করান তাদেরকে। আর পিতা যেটার কুলে করে রঘুনাথ বলরাম আচার্যের গৃহে যখন গেলেন, হরিদাস ঠাকুর তখন হরিনাম করছেন। আমরা সবাই জানি হরিদাস ঠাকুর কয় লক্ষ হরিনাম করতেন? 3 লক্ষ হরিনাম করতেন। জপ সংখ্যা পূর্ণ না হওয়ার পূর্ব পর্যন্ত কোনো কথা বলতেন না, আহার গ্রহণ করতেন না। চৈতন্য চরিতামৃতে আমরা দেখতে পাই এই নির্ধারিত সংখ্যক জপ করাটা কতটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। নির্ধারিত সংখ্যক জপ যদি আমরা কোনো কারণে মিস করি তাহলে আমাদের কি অপরাধ হয়? সবুজ প্রভু চৈতন্য চরিতামৃত আমাদেরকে বলছেন, হরিদাস ঠাকুর লীলাতে তখন বয়োবৃদ্ধ, শুয়ে শুয়ে নাম করছেন। মহাপ্রভু প্রত্যেক দিন গোবিন্দ দাসকে দিয়ে হরিদাসের জন্য প্রসাদ দিয়ে পাঠাতেন। একদিন গোবিন্দ মহাপ্রসাদ লইয়া হরিদাসকে দিতে গেল আনন্দিত হইয়া। গোবিন্দ দাস মহাপ্রভুর আজ্ঞাক্রমে, গোবিন্দ দাসকে মহাপ্রভুর একজন সেবক, অন্তরঙ্গ সেবক, হরিদাস ঠাকুরকে প্রসাদ দিতে গিয়েছেন। হরিদাস শুয়ে শুয়ে জপ করছেন। এবার মহাপ্রসাদ নিয়ে এসেছেন। হরিদাস তো অবজ্ঞা করতে পারেন না, আবার জপ সংখ্যাও পূর্ণ হয় নাই। এত করি মহাপ্রসাদ করিল বন্দন। মনে রাখতে হবে, প্রসাদ গ্রহণের পূর্বে যদি কেউ মন্ত্র না বলে, বন্দনা না করে, তাহলে প্রসাদের চরণে অপরাধ হয়। এত বলি মহাপ্রসাদ করিল বন্দন, এক রঞ্চু নিয়া করিলা ভক্ষণ। মহাপ্রসাদ এটা চিন্ময় বস্তু। প্রসাদ যখন গ্রহণ করা হবে, শাস্ত্র বলছেন কোনো ধরনের কথা বলা যাবে না। আমি অনেক মন্দিরে দেখেছি প্রসাদ গ্রহণকালে পাঠ করা হয়। প্রসাদ একদিকে দেয়া হচ্ছে, আর একদিকে একজন ব্রহ্মচারী প্রভু প্রসাদ চলাকালীন সময়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাঠ করছেন। চমৎকার লীলা। আমরাও ধীরে ধীরে এই বিষয়গুলোকে গ্রহণ করব। প্রসাদ চলবে, যখন হল রুম হবে, গুরু মহারাজ বলছেন প্রসাদের জন্য একটা হল রুম হবে, প্রসাদ চলবে, একজন দাঁড়িয়ে দাঁড়িয়ে 10 মিনিট পাঠ করবে এবং মনোযোগ সহকারে শুনছে কিনা আবার প্রশ্নও করা হবে। আমরা এটা করতে পারি, মনোযোগ সহকারে শুনছে কিনা। কারণ প্রসাদ গ্রহণ করার সময় কেবল আমাদের কৃষ্ণ চিন্তা করতে হবে, নইলে প্রসাদের চরণে অপরাধ হবে। প্রসাদ চিন্ময় বস্তু। এবার সেই প্রসাদ গ্রহণকালে অন্য কোনো কথা না বলাই শ্রেয়। মনে মনে চিন্তন করতে হবে, ভগবানের অদরামৃত আমরা পান করছি, ভগবানের উচ্ছিষ্ট আমরা গ্রহণ করছি। চারটিখানি কথা নয়, বহু জন্মের সৌভাগ্য না থাকলে কেউ প্রসাদ গ্রহণ করতে পারে না। যেমন খাদ্য তেমন মন, যেমন মন তেমন বুদ্ধি, যেমন বুদ্ধি তেমন স্থিতি, যেমন স্থিতি তেমন লয়, যেমন লয় তেমন প্রাপ্তি। আমরা যেরকম খাবার গ্রহণ করব আমাদের মনটা সেরকম হবে, আমাদের মন যেরকম হবে বুদ্ধি সেরকম হবে, বুদ্ধি যেরকম হবে স্থিতি সেরকম হবে, স্থিতি যেরকম হবে লয় সেরকম হবে, লয় যেরকম হবে প্রাপ্তি সেরকম হবে। এই জন্য সাত্ত্বিক আহার যারা গ্রহণ করে, প্রসাদ যারা গ্রহণ করে, তাদের বহু জন্মের সৌভাগ্য। প্রসাদে সর্ব দুঃখানাম হানি হর্ষ উপজায়তে, জীবের সমস্ত দুঃখ দূর হয়ে যায় যদি সে ভগবানের প্রসাদ লাভ করতে পারে। প্রসাদ শব্দের অর্থ কৃপা, ভগবানের কৃপা। ভগবান দৃষ্টির মাধ্যমে এটাতে কৃপা প্রদান করেন। প্রসাদ বহু জন্মের সৌভাগ্য, আমরা প্রসাদ গ্রহণ করছি। এই জন্য প্রসাদ গ্রহণকালে আমরা এই ব্যবস্থাটা করতে পারি। প্রসাদ একদিকে চলবে, একদিকে হরিকথা চলবে, হরিকথা শুনে শুনে প্রসাদ পাওয়া। অর্থাৎ একজন ভক্ত তার সময়কে যেনতেন ভাবে ব্যয় করতে চায় না। আমাদের প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর, তিনি তার আদর্শে আমাদেরকে দেখিয়ে গিয়েছেন একজন ভক্তের প্রত্যেকটা মুহূর্ত হবে কৃষ্ণ ভাবনাময়, কৃষ্ণ চিন্তন। প্রত্যেকটা মুহূর্ত তার সমস্ত কার্যাবলী হবে কৃষ্ণ কেন্দ্রিক, সমস্ত কিছুই কৃষ্ণ কেন্দ্রিক হবে। আমরা প্রসাদ গ্রহণ করব, হরিকথা শুনবো, হরিকথা শুনে শুনে প্রসাদ পাবো।
আর প্রসাদকে প্রসাদ জ্ঞান করে পেতে হবে, এটা অনেক গুরুত্বপূর্ণ। এই রঘুনাথ দাস গোস্বামীপাদ প্রসাদের কতটা মর্যাদা দিয়েছেন এটা আমরা ধারাবাহিকভাবে শুনবো, যেহেতু প্রত্যেক রাতে আমরা আস্বাদন করব, আমরা শুনব। হ্যাঁ, ড্রেন থেকে প্রসাদ তুলে পেয়েছিলেন জগন্নাথপুরীর ড্রেন থেকে। সেই রঘুনাথ দাস গোস্বামীপাদ হরিদাস ঠাকুরকে কুলপুরোহিতের গৃহে দর্শন করলেন, কিন্তু আমাদের প্রসঙ্গটা ছিল 3 লক্ষ হরিনাম জপ করেন হরিদাস ঠাকুর। যদি কোনো কারণে জপ সংখ্যা কেউ করতে না পারে, আমাদেরকে অনেকে এরকম প্রশ্ন করেন যে প্রভুজি আমরা যদি কোনো কাজের কারণে জপ পূর্ণ করতে না পারি, পরের দিন কি আমরা 2 দিনের জপ করে নিতে পারি? যেমন আজ প্রচুর কাজ ছিল, জপ সংখ্যা পূরণ করতে পারিনি, পরের দিন কি একসঙ্গে করে নেব? না, এমন কোনো কথা শাস্ত্রে লেখা নেই। হরিনামটা হচ্ছে আত্মার খাবার। তা আমি কি 2 দিনের খাবার একদিন খেয়ে নিতে পারবো? যে আগামীকাল খাবো না, 2 দিনের খাবার একদিন খেয়ে রেখে দিলাম, হবে না। যারা এরকম বলেন তারা তাদের এটা নিজস্ব মন গড়া মত বলেন, শাস্ত্র সেটা বলেন নাই। শাস্ত্র এরকম কথা বলেন নাই। নির্ধারিত সংখ্যক জপ নির্ধারিত দিনই শেষ করতে হবে। আবার কিছু কিছু ভক্তরা এরকমও প্রচার করেন, প্রচার যারা করে তাদের জন্য গৌণ, এটাও ভুল কথা। প্রচার যে করবে সে আরো বেশি আচরণ করতে হবে, আচার না করে যে প্রচার করে সে কপট। করতে হবে, আচরণ করে প্রচার করতে হবে, নতুবা সেই ব্যক্তির শ্রীমুখ থেকে কথা শ্রবণে জীবের পরিবর্তন হবে না। আমরা একজন শুদ্ধ ভক্ত চিনব কি করে? কবিরাজ গোস্বামীপাদ চমৎকারভাবে আমাদেরকে বুঝিয়ে দিলেন, যাকে দর্শন করলে মুখে আইসে কৃষ্ণ নাম। এটা টিকাতে বিভিন্ন আচার্যগণ বলছেন, একজন শুদ্ধ ভক্ত চিনব কি করে? যার মুখে হরিকথা শুনলে জীবের পরিবর্তন হয়ে যায়, যার মুখে হরিকথা শুনলে জীবের মাঝে চেতনা জাগ্রত হয়, কৃষ্ণ ভক্তি জাগ্রত হয়, বুঝতে হবে সেই ব্যক্তি ভগবানের নিঃসন্দেহে কৃপাপাত্র। সেই ব্যক্তি অবশ্যই ভগবানের বিশেষ কৃপাপাত্র, তাতে কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। হরিদাস ঠাকুর ভাবছেন আমার তো নাম সংখ্যা পূরণ হয় নাই, তো আমি কি প্রসাদ গ্রহণ করব? আবার মনে মনে ভাবছেন প্রসাদ একজন নিয়ে এসেছে, যে যদি এটি আমি না করি তাহলেও প্রসাদের মর্যাদা রক্ষা হবে না। এই যে আমরা সেদিন সকালবেলা শ্রবণ করেছি যে মর্যাদা লঙ্ঘন আমি না পারি সহিতে। মহাপ্রভু বলছেন আমি মর্যাদা লঙ্ঘন করতে পারি না। কিন্তু মর্যাদা লঙ্ঘনটা কি আমরা বিস্তারিত 1 ঘন্টা আলোচনা করেছিলাম, যে একজন উত্তম অধিকারী সাধুকে উত্তম অধিকারীর মর্যাদা দিতে হবে, একজন মধ্যম অধিকারী সাধুকে মধ্যম অধিকারীর মর্যাদা দিতে হবে, একজন কনিষ্ঠ অধিকারী সাধুকে কনিষ্ঠ অধিকারীর মর্যাদা দিতে হবে। একজন কনিষ্ঠ অধিকারী সাধুকে যদি উত্তম অধিকারীর স্থানে বসিয়ে দেওয়া হয় তাহলে সেটা মর্যাদা কি হবে? লঙ্ঘন হবে। হ্যাঁ, ক্ষমতার অপব্যবহার সে করবে। একজন কনিষ্ঠ ভক্ত যে অনেক পরে ভজন জগতে এসেছে, সে যদি জ্যেষ্ঠকে উপদেশ দিতে যায়, সে যদি জ্যেষ্ঠের জায়গায় নিজেকে ভাবে, তাহলে মর্যাদা লঙ্ঘন হবে। মহাপ্রভু বলছেন মর্যাদা লঙ্ঘন আমি না পারি সহিতে, আমি মর্যাদা লঙ্ঘন সহ্য করতে পারি না। এবার মর্যাদা প্রদান হয় সাধুর ভূষণ, ভূষণ মানে সৌন্দর্য। একজন সাধুর কর্তব্য হচ্ছে অপরকে মর্যাদা দেওয়া, মর্যাদা এটা সাধুর ভূষণ। আর মর্যাদা লঙ্ঘন করলে নরকে গমন, মর্যাদা লঙ্ঘন করা যাবে না। এই জন্য মর্যাদা প্রদান চৈতন্য মহাপ্রভু নিজে দিয়েছেন। আমরা সকালবেলা যে জগদানন্দ পণ্ডিতের চরিত কথা শুনছি প্রত্যেক দিন, সেখানে আমরা দেখতে পাই জগদানন্দকে এতটা ভালোবাসেন মহাপ্রভু। এরপরও সনাতনকে জগদানন্দ যখন কণ্ডুরসা হওয়ার কারণে নীলাচল থেকে বৃন্দাবনে চলে যাওয়ার কথা বলেছিলেন, তখন মহাপ্রভু কিন্তু জগদানন্দকে শাসন করেছিলেন। আর সনাতন যখন বললেন তুমি অনেক ভালোবাসো আমার থেকেও জগদানন্দ দাদাকে, নতুবা আমি এতটা দিন তোমার সঙ্গে থাকি, কই তুমি তো আমাকে শাসন করোনি, আমার গায়ে হাত তুলোনি, আমাকে তো বকা দাওনি। শাসন কাকে করা যায়, কার গায়ে হাত তোলা যায়? যার সঙ্গে অন্তরঙ্গ সম্পর্ক রয়েছে, অধিকার যার প্রতি রয়েছে। কিন্তু মহাপ্রভু বললেন যে সনাতন তুমি যা ভাবছো সেটা ঠিক আছে, কিন্তু তাই বলে আমি জগদানন্দকে কি শাসন করব না? সে মর্যাদা লঙ্ঘন করেছে। আজ মহাপ্রভু যদি ওই জায়গায় শাসন না করতেন, পরবর্তী বৈষ্ণব সমাজ সেটাকে গ্রহণ করত। এই হচ্ছে বিষয়। আপনি আচরে প্রভু জীবের শেখায়,
আপনি না চড়িলে জীবকে শেখানো না যায়। কেউ যদি প্রসাদ দিতে বলে, আমি কোনো জায়গায় গেলাম, প্রসাদ দিয়েছে, এবার আমার যদি প্রসাদ পাওয়ার এরকম ইচ্ছে না থাকে, পেট ভর্তি থাকে, এরপরও যদি বলি যে প্রসাদ গ্রহণ করব না, তাহলেও অপরাধ হবে। এগুলো অনেক বুঝতে হবে, সদাচার, বৈষ্ণবতা, এগুলো অনেক বিষয় ধারাবাহিকভাবে আমাদের শুনতে হবে, অনেক দিন শুনতে হবে। এই জন্য ধারাবাহিকভাবে হরিকথা প্রত্যেক দিন প্রয়োজন, সকাল সন্ধ্যায় প্রয়োজন, এমনকি দুপুরবেলাতেও হরিকথা প্রয়োজন, 1 ঘন্টা সময় প্রয়োজন। ধারাবাহিকভাবে প্রচুর শুনতে হবে। হরিকথা না শুনলে জীবের পরিবর্তন হবে না। 3 বেলাতেই হরিকথা হতে হবে, তোমাদেরকেই শিখতে হবে। প্রত্যেক দিন হরিকথা হতে হবে, 3 বেলা হরিকথা হতে হবে। 3 বেলা, একটা মন্দিরে 3 বেলা হরিকথা প্রয়োজন। মধ্যাহ্নকালীন প্রসাদ পাওয়ার আগে 40 মিনিট হরিকথা, আরতির পর, সন্ধ্যা আরতির পর 1 ঘন্টা হরিকথা, সকালে মঙ্গল আরতির পর 1 ঘন্টা হরিকথা, এগুলো হতে হবে। প্রশ্নটা হচ্ছে, প্রাথমিক অবস্থায় কেউ যারা ভক্তি যাজন করতে আসে, তাদের মাঝে অনেক শ্রদ্ধা থাকে, ভক্তি থাকে। তারপর কয়েকদিন পরই কেন তার মাঝে এই শ্রদ্ধাটা আগের মতো থাকে না? আমি একটা ক্লাস করেছিলাম, দেখবে প্রাথমিক কোনো নবীন ভক্ত যখন আসে, মন্দিরের দেয়ালকে পর্যন্ত প্রণাম দেয়। অপরাধ করে ফেললাম কিনা? হ্যাঁ, চরণের ধুলি নেওয়ার জন্য পাগল। তারপর আমি অনেক বড় হয়ে গেছি, এই ভাবটা কেন আসে? কেন? কারণ আছে। এই ভাবটা আসার পিছনে একটাই কারণ, হরিকথা না শোনা এবং অপরাধ করা। এগুলো অনেক শেখার আছে, কত কিছু যে শেখার বিষয়। প্রসাদ পেতে এক জায়গায় গেলাম, আমি প্রসাদ পাবো না, কিন্তু পক্ষান্তরে এমন করে বলা যাবে না যে আমি প্রসাদ পাবো না, তাহলে প্রসাদের চরণে অপরাধ হবে। এই যে এখানে হরিদাস ঠাকুর শিক্ষা দিলেন, 1 রঞ্চু গ্রহণ করলেন, 1 রঞ্চু, একেবারে অল্প কণিকা, প্রসাদের মর্যাদা রাখার জন্য। উদ্ধব যখন বৃন্দাবনে গেলেন, ব্রজগোপীগণ একটা আসন দিয়ে বললেন, উদ্ধব বসো। এবার উদ্ধব মহারাজ ভাবছেন, এই গোপিকাদের সামনে আসনে বসাটা, এটা আমার শোভা পায় না। আবার আদেশ করলেন উদ্ধবকে আসনে বসার জন্য। এবার উনি যদি আসনে না বসেন, তাহলে আদেশ লঙ্ঘন হবে। আচ্ছা, এবার বলো, তোমাকে একজন জ্যেষ্ঠ ব্যক্তি আসন দিয়ে বললেন আসনে বসো, এটা উনি উনার বৈষ্ণবতা দেখিয়েছেন। এবার তুমি ভাবছো যে না, এই জায়গাটাতে আমার আসনে বসাটা উচিত নয়, এই জায়গায় তুমি কি করবে? গৌরসুন্দর কি করবে? উদ্ধবকে ব্রজগোপিকাগণ একটা আসন দিয়ে বসলেন, আসন গ্রহণ করো উদ্ধব। এবার উদ্ধব মনে মনে ভাবছেন যে এখানে আমার আসনে বসাটা সমীচীন হবে না। আবার মনে মনে ভাবছেন, যদি না বসি তাহলে আদেশ লঙ্ঘন করা হবে। হ্যাঁ, মর্যাদা লঙ্ঘন হবে। এবার কি করা উচিত? আদেশটাকে গ্রহণ করা উচিত। তা আদেশ গ্রহণ করতে গেলে তো আসনে বসতে হবে। আবার মনে মনে ভাবছে, আসনে গ্রহণ করলেও মনে মনে ভাবছে যে এটা তো ঠিক নয়, মর্যাদা লঙ্ঘন, এখানে আমি আসনে বসবো। এই মুহূর্তে কি করা উচিত? সবুজ কৃষ্ণ প্রভু কি করা উচিত? পদ্মনাভ প্রভু আসনটাকে প্রণাম করে আসনে বসতে হবে। আচ্ছা, নরোত্তম? উদ্ধব মহারাজ আসনটাকে স্পর্শ করে আসনে বসেননি, কিন্তু আসনটাকে একটু স্পর্শ করে মৃত্তিকাতেই বসলেন। তার মানে দুটো দিক হলো, আদেশও রক্ষা হলো, মর্যাদাও রক্ষা হলো। অর্থাৎ তিনি আসনটাকে একটু স্পর্শ করলেন, কেবল আসনটাকে একটু স্পর্শ করে পাশেই বসলেন। তার মানে আদেশও রক্ষা হলো, মর্যাদাও রক্ষা হলো। কারণ একজন প্রকৃত ভক্ত তিনি সর্বদা অপরকে সম্মান দিতে চাইবেন, কিন্তু আমাকে এখানে ভাবতে হবে যে আমি সম্মানটা এখানে যে গ্রহণ করব বা গ্রহণ করা আমার জন্য সমুচিত কি না। আবার আমি যদি এই আদেশটা গ্রহণও না করি, তাহলেও সেটা অপরাধ হতে পারে। এই জন্য আসনটাকে উদ্ধব একটু স্পর্শ করলেন, স্পর্শ করে পাশেই বসলেন, একটু আসনটাকে স্পর্শ করে। মর্যাদাও রক্ষা হলো, মর্যাদা রক্ষা। এই যে প্রসাদ নিয়ে আসতেন হরিদাসের জন্য, এবার হরিদাস ভাবলেন আমি যদি প্রসাদ গ্রহণ না করি তাহলে অপরাধ হবে, কিন্তু আমার যে প্রতিজ্ঞা, আমার নাম সংখ্যা পূর্ণ না হলে আমি প্রসাদ গ্রহণ করব না। এবার তো তিনি উভয় বিপদে পড়ে গেলেন, উভয় সংকটে। তাই প্রসাদকে বন্দনা করলেন, একেবারে 1 চিলতে 1 রঞ্চু
গ্রহণ করলেন। এরপর দিন থেকে আর তিনি জপ সংখ্যা পূরণ করতে পারেননি। অনেক শিক্ষা, সত্য সত্য। নির্ধারিত সংখ্যক জপ নির্ধারিত দিনই শেষ করতে হবে। সংকল্পটা খুব গুরুত্বপূর্ণ। এই জন্য আমরা যখন সংকল্প করি যে আমি 4 মালা সংকল্প, তখনই ভাবতে হবে যে আমি এটা পূরণ করতে পারবো কি না। নাম সংখ্যা করতে পারেননি, তাছাড়া উনি বয়োবৃদ্ধ হয়ে গেছেন, উনি তো জপ করতে করতে সিদ্ধ। হরিদাস ঠাকুর জপ করতে করতে সিদ্ধ। নামের মহিমা হরিদাসকে দিয়ে জগতে প্রচার করার জন্য মহাপ্রভু এই কার্য করছেন। হরিদাস ঠাকুরকে মহাপ্রভু পরবর্তীতে বলছেন, দেখো হরিদাস, তুমি তো সিদ্ধ হয়ে গেছো, তোমার আর জপ সংখ্যা করার, নির্ধারিত সংখ্যক করার আবশ্যকতা নেই, একটু কমিয়ে দাও। হরিদাস বলছেন, প্রভু মাত্র 3 লক্ষ নাম জপ করি, মাত্র মাত্র 3 লক্ষ নাম জপ করি। আমি ম্লেচ্ছ, অস্পৃশ্য, তুমি কৃপা করে আমাকে কোন জায়গা থেকে তুললে, কোন জায়গায় নিয়ে আসলে। আমি কোথায় ছিলাম আর তুমি আমাকে কৃপা করে কোন জায়গায় নিয়ে আসলে। এমনকি বিপ্রের শ্রাদ্ধের শ্রেষ্ঠ প্রসাদের থালাটা তুমি আমাকে দিলে, আমাকে ভোজন করার জন্য অধিকারী করলে। আর আমি ম্লেচ্ছ ছিলাম, পতিত ছিলাম, আমি ডাস্টবিনে ছিলাম বলতে গেলে, তুমি ওই জায়গা থেকে তুলে আমাকে ওই জায়গায় নিয়ে আসলে। আর আমি কি করে এই নামকে আমি ছেড়ে দিতে পারি? এই যে কৃতজ্ঞতাবোধ হরিদাস ঠাকুরের, এটাই তো বৈষ্ণবতা। আজকে হরিদাস ঠাকুর নবদ্বীপের মাঝে শ্রেষ্ঠ বৈষ্ণবতার আসন পেলেন। মহাপ্রভুই তো তাকে কৃপা করে দিলেন। কিন্তু বৈষ্ণবতা কাকে বলে হরিদাস ঠাকুর দেখালেন, কৃতজ্ঞতাবোধ কাকে বলে। যে তুমি কৃপা করে, চৈতন্য চরিতামৃতে স্পষ্ট লেখা আছে, তুমি কৃপা করে বৈকুণ্ঠে চড়াইলে, কোথায় আমাকে উপরে তুললে, কোন জায়গা থেকে আনলে, কোন জায়গায় আমাকে আসন দিলে, এত দূরে তুমি আমাকে তুললে, সবই তোমার কৃপায়। আমি কি করে এই জপ সংখ্যা কমিয়ে দিতে পারি? তারপর তো অনেক লীলা আছে, আমরা হরিদাস নির্জানে এগুলো শুনেছি বা শুনবো পরবর্তীতে। আমাদের এই জায়গায় কথাটা হচ্ছে, নির্ধারিত সংখ্যক জপ নির্ধারিত দিনে আমাদেরকে শেষ করার জন্য চেষ্টা করতে হবে। কেউ যদি নির্ধারিত সংখ্যক জপ শেষ করে আরো সময় পায়, আরো করুক, অনেক করুক, কিন্তু নির্ধারিত সংখ্যক জপটা শেষ করতে হবে। চৈতন্য ভাগবতে আমরা মহাপ্রভুর লীলাতেও দেখতে পাই। চৈতন্য ভাগবত বৃন্দাবন দাস ঠাকুর লিখেছেন, শঙ্কা নাম করিতে প্রভু যে স্থানেতে বসে, তথায় রাখেন প্রভু তুলসীরে পাশে। তুলসীরে দেখেন প্রভু জপেন শঙ্কা নাম, এই ভক্তি যুগের তত্ত্ব কে বুঝিবে আন। মহাপ্রভু যে জায়গায় হরিনাম করতে বসতেন, সেই জায়গায় তিনি তুলসীকে পাশে রাখতেন। তুলসীকে দেখেন প্রভু জপেন শঙ্কা নাম। এই যে শঙ্কা শব্দটা এখানে আছে, কিছু কিছু মানুষ এইভাবে প্রচার করে বেড়ায় যে নাম তো অজপা, আবার শঙ্কা করে কেন জপ করার প্রয়োজন আছে। আবার অনেকে বলে আমরা মনে মনে সাধু, আমরা মনে মনে নাম করি, আমাদের জপমালার প্রয়োজন নেই, আমরা মনে মনে সাধু, আমাদের তিলক মনে মনে, আমাদের মালা মনে মনে। মনে মনে সাধু হওয়া যায়? তাহলে মনে মনে খাবার গ্রহণ করো, মনে মনে খাবার গ্রহণ করো। একটা চমৎকার গল্প আছে, এক ব্রাহ্মণ ঠাকুর শ্রাদ্ধ করতে গিয়েছেন। এবার শ্রাদ্ধ করতে যখন তিনি গিয়েছেন, এবার তো শ্রাদ্ধে তো অনেক কিছু লাগে, অনেক বড় তালিকা দিলেন। তো বলছেন, এই বৈতরণী নিয়ে আয়, গরু নিয়ে আয় বৈতরণী নদী পার করার জন্য। বলছেন, ঠাকুরদা সামর্থ্য নেই আমার, কি করব? তো বলছে 501 টাকা দে, আমি মন্ত্র দিয়ে কাজ সেরে নেই। 501 টাকা দিয়েছে, লে আপ তু শখ দে। ঠাকুরদাই সামর্থ্য নেই, তো টাকা দিয়ে মন্ত্র দিয়ে চালিয়ে নিচ্ছি, 101 টাকা দে। এবার থালা বাসন দে, স্বর্ণ দান করতে হয়, সব মন্ত্র দিয়ে চালিয়ে নেই, যেহেতু কিছু আনে নাই। তো এইখানে 27 টাকা দে, এখানে
51 টাকা দে, মন্ত্র দিয়ে সব চালিয়ে নিচ্ছে। এবার সমস্ত কিছু টাকা নিয়ে যখন যাচ্ছেন, প্রচুর বৃষ্টি এসেছে, হ্যাঁ বৃষ্টিতে ভিজে যাবে, পাশের এক বাড়িতে গিয়ে উঠেছে। আর ওই লোকটাও তো শ্রাদ্ধ, ওই লোকের যে গৃহিণী, ওই গৃহিণীও শ্রাদ্ধ দেখতে এসেছিল। এবার শীঘ্র করি ঘরে গিয়ে যখন উঠলো, প্রচুর বাতাস হচ্ছে, ঠান্ডা প্রচুর। সন্ধ্যা গণিয়ে আসলো, ঠাকুরদা দেখছেন আর গৃহে ফিরে যাওয়া যাবে না। ওই গৃহের ঘরণীকে বলছেন, মাগো একটা গরম কাপড় দাও, একটা কম্বল দাও, কিংবা একটা খাতা দাও বা একটা ল্যাপ দাও শোয়ার জন্য। বলছে, ঠাকুরদা 60 টাকা দিচ্ছি, মন্ত্র দিয়ে চালিয়ে নিন। মন্ত্র দিয়ে রাতটা চালিয়ে নিন। বলছি, এটা কি করে বলছো? মন্ত্র দিলে কি আর গরম লাগবে? ঠান্ডা থেকে রক্ষা পাবো? বলছে, এই দিনের বেলা মন্ত্র দিয়ে এত চালিয়ে দিলেন, আর এখন মন্ত্র দিয়ে চালিয়ে দিতে পারবেন না? হ্যাঁ, মন্ত্র দিয়ে চালিয়ে দিন, মন্ত্র দিয়ে চালিয়ে দিন, হবে? তো যারা বলছেন মনে মনে, আমরা মনে মনে নাম করি, আমরা মনে মনে সাধু, আমরা মনে মনে তিলক, আমরা মনে মনে মালা, সাধু হও সাধু সেজন্য, এরকম কথা কিছু লোক বলে বেড়ায়। তো আমরা মনে মনে সব করি। তো মনে 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 হরিনাম করা, মনে মনে কৃষ্ণ চিন্তা করা, এটা কাদের জন্য? এটা কি সাধারণ মানুষের জন্য? এটা হরিদাস ঠাকুরের জন্য, উত্তম অধিকারী সাধু তাদের জন্য, দেবর্ষী নারদের জন্য, এটা আমাদের 6 গোস্বামী পাদের জন্য, এটা আমাদের মতো বিষয়ী মানুষদের জন্য নয়। আমরা বিষয়ী মানুষ, তো আমাদের মনে বিষয়ের চিন্তা আসে, আমরা মনে মনে হরিনাম করব কি করে? এই মন্ত্র বিষয়ে চিন্তা করে। আর তাছাড়া জপমালা গুরুদেব কেন আমাদেরকে দিয়েছেন? জপমালা থাকলে আমাদের মাঝে একটা তাগিদ থাকে যে আমার নির্ধারিত সংখ্যক জপ শেষ হয় নাই, কিংবা আমি যদি 16 মালা সংকল্প করি যে আমাকে 16 মালা করতেই হবে, না করলেই অপরাধ হবে। নির্ধারিত সংখ্যক জপ আর আহ্নিক মন্ত্র না করলেই অপরাধ হবে। তো অনেকেই বলে সারাদিন কাজের জন্য জপ করতে সময় পাইনি, মনে নেই। আচ্ছা বলুন তো, সারাদিন যত কাজ থাকুক, এমন কেউ আছে যে খাবার গ্রহণ করার সময় পায় নাই? পদনা প্রভু, এমন কোন লোক আছে যে সারাদিন প্রচুর কাজ ছিল, খাবারের সময় নাই, খাবার গ্রহণ করার সময় নেই? কিংবা এমন কেউ আছে যে ঘুম আসছে না, সারাদিন বা রাত ঘুমানোর সময় পাইনি বা ঘুম আসেনি? এটা তো আমার লাগে নিত্যকর্ম, এটাও আমার একটা রুটিন কমপ্লিট করতে হবে। এবং মনে মনে সম্ভব নয়। মনকে যখন আমরা মার্জন করব, তখন হয়তো হতে পারে। সেই জায়গায় যাওয়ার পূর্ব পর্যন্ত বৈধি ভক্তি পালন করতে হবে। বিধিযুক্ত যে ভক্তি, তাকে বৈধি ভক্তি বলা হয়। নির্ধারিত সংখ্যক জপ করা, আরতিতে অংশগ্রহণ করা, এগুলো বৈধি ভক্তির পর্যায়ে পড়ে, এগুলো আমাদের করতে হবে। স্নান করা, আহ্নিক মন্ত্র করা, তুলসীকে স্নান, প্রণাম, পরিক্রমা, তারপর হচ্ছে গ্রন্থ অধ্যয়ন, সাধু সেবা, এগুলো বৈধি ভক্তির পর্যায়ে পড়ে, এগুলো করতে হবে আমাদেরকে। বৈধি ভক্তির স্তরে আমরা যারা আছি আমাদেরকে করতে হবে। তো শঙ্কা শব্দটা আমরা চৈতন্য ভাগবতেও পেলাম। শঙ্কা নাম করিতে প্রভু যে স্থানেতে বইসে, শঙ্কা নাম করতে প্রভু যে স্থানেতে বসে, তথায় রাখেন প্রভু তুলসীরে পাশে। তুলসীরে দেখেন প্রভু জপেন শঙ্কা নাম, এই ভক্তি যুগের তত্ত্বকে বুঝিবে আন। বুঝিবে রসিক জন, না বুঝিবে মূঢ়। মূঢ় ব্যক্তি কখনো এটা বুঝতে পারবে না। রসিক যারা, রসজ্ঞ যারা, তত্ত্বদ্রষ্টা যারা, তারা এটা উপলব্ধি করতে পারবে, এই গুরুত্ব উপলব্ধি করতে পারবে তারা। এই জন্য নির্ধারিত সংখ্যক জপ করার অর্থটা হচ্ছে এটা গণনা রাখার একটা প্রক্রিয়া। তারপর হরিনাম করতে 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 আমার মন যখন এই হরিনামে, কৃষ্ণ নামে বিভোর হয়ে যাবে, তখন দেখবে অভ্যাস যখন আমরা ভালোভাবে করব, তখন হুচট খেলেও ভগবানের নাম বলবো, খাইতে ভগবানের নাম বলবো, শুইতে ভগবানের নাম বলবো, প্রত্যেকটা ক্ষেত্রেই ভগবানের নাম বলবো। জপিতে জপিতে হবে প্রেম অঙ্কুর। এই জন্য নির্ধারিত সংখ্যক জপ সবুজ কৃষ্ণ প্রভু করা উচিত, না মাঝে মাঝে বাদ দেওয়া উচিত?
প্রত্যেক দিনই করা উচিত, প্রত্যেক দিনই করা উচিত। নির্ধারিত সংখ্যক জপ আমাদেরকে শেষ করতেই হবে, করতেই হবে। এই হরিদাস ঠাকুর 3 লক্ষ নাম করতেন। এমনকি ষড় গোস্বামী পাদের স্তুতি পূর্বক অষ্টাকম আছে 8টা শ্লোক, সেই 8টা শ্লোকের মাঝেও দেখবে সংখ্যা সংখ্যা সংকীর্তন 2 নম্বর শ্লোকে এরকম আছে লেখা। তারাও সংখ্যা সংকীর্তন করতেন। সংখ্যা করে করা উচিত। চৈতন্য মহাপ্রভুর এটা আদর্শ আমাদের আচার্যগণ আমাদেরকে দিয়েছেন। সেই হরিদাস ঠাকুর 3 লক্ষ নাম জপ করতেন। আর এখন তিনি কার গৃহে আছেন? বলরাম আচার্যের গৃহে 3 লক্ষ হরিনাম জপ করছেন। করে যখন শেষ হলো, হরিদাস ঠাকুর তখন তিনি চোখ মুদ্রিত ছিল, তিনি তাকালেন, তাকিয়ে প্রথম দৃষ্টিটাই পড়ল রঘুনাথ দাসের দিকে। ছোট্ট রঘুনাথ বাবা জেঠার অঙ্গুলি ধরে কুলপুরোহিত বলরামাচার্যের গৃহে এসেছেন। আমরা তো এই প্রসঙ্গেই শুনছিলাম। এবং যাকে দিয়ে শিক্ষা দিলেন নিত্যানন্দ প্রভু এই চিরাদডি দণ্ড মহোৎসব, এই চিরাদডি দণ্ড মহোৎসবের অনেক তাৎপর্য আমরা আগামীকাল গুরু মহারাজের শ্রীমুখে শুনবো। এবং প্রত্যেক রাত 8 ঘটিকা থেকে ধারাবাহিকভাবে আমরা 7 দিন ব্যাপী শুনবো এই রঘুনাথ দাস গোস্বামী পাদের চরিত কথা। অনলাইনে যে সকল ভক্তরা আছেন, আমি প্রত্যেক রাত 8 ঘটিকা এই রঘুনাথ দাস গোস্বামী পাদের চরিত কথা নিয়ে আসব। আর সকালবেলা জগদানন্দ পণ্ডিতের চরিত কথা চলছে, আগামীকাল সকালেও আমরা শুনবো এবং এর পরবর্তীতে আমরা ধারাবাহিকভাবে আরও শ্রবণ করব। যখন পিতা জেঠার অঙ্গুলি ধরে বলরামাচার্যের গৃহে রঘুনাথ আসলেন, হরিদাস ঠাকুর তখন জপ সংখ্যা শেষ করে প্রথম দৃষ্টি দিলেন কার উপর? রঘুনাথের উপর। শাস্ত্র কি বলছে? যাকে দর্শন করলে সর্বপাপ দূরে যায়। বৈষ্ণব দর্শন করার সঙ্গে সঙ্গে সমস্ত পাপ দূরে যায়। গঙ্গার পরশ হইলে পশ্চাতে পাবন, দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। একজন সদাচারী বৈষ্ণবকে যদি কেউ দর্শন করে, কিংবা তার কৃপা দৃষ্টি যদি কারো উপর পড়ে, সঙ্গে সঙ্গে তার হৃদয়ে মাঝে কৃষ্ণ প্রেম ভক্তির বীজ বপন হয়ে যায়। আর হরিদাস ঠাকুর কি সাধারণ বৈষ্ণব? উত্তম অধিকারী বৈষ্ণব, যেখানে স্বয়ং আমরা দেখতে পাই চৈতন্য চরিতামৃতে, তুমি ভোজন করলে হয় কোটি ব্রাহ্মণ ভোজন। হরিদাস ঠাকুরের মতো একজন উত্তম অধিকারী বৈষ্ণব যদি কারো গৃহে ভোজন করেন, 1 কোটি ব্রাহ্মণ ভোজন করার সমফল হয়ে যায়। যার গায়ের বাতাস লাগলে তৎক্ষণাৎ হৃদয়ে মাঝে কৃষ্ণ প্রেম ভক্তি হয়ে যায়। চৈতন্য ভাগবতে আমরা দেখতে পাই বৃন্দাবন দাস ঠাকুর চমৎকার একটা লীলা আমাদেরকে প্রদর্শন করালেন। শ্রীমন মহাপ্রভু যখন গয়াধামে গমন করেছিলেন, স্বয়ং গয়াধামে গেলেন পিণ্ডদানের নিমিত্তে। মহাপ্রভু নিজে আচরণ করিয়ে শিক্ষা দিচ্ছেন, বিশেষ করে কর্মবাদী যারা, তাদের জন্য এই পদ্ধতি। প্রভু বলে, গয়া যাত্রা সফল আমার, যতক্ষণে দেখিলাম চরণ তোমার। সেই গয়াধামে গিয়ে ঈশ্বরপুরীপাদের সঙ্গে মহাপ্রভুর দর্শন হয়েছিল। ঈশ্বরপুরীপাদকে এই গৌর লীলাতে যিনি গুরুর ভূমিকায় অভিনয় করলেন, মহাপ্রভুর গুরুদেব ঈশ্বরপুরীপাদ, মাধবেন্দ্র পুরীপাদের শিষ্য। সেই ঈশ্বরপুরীপাদকে দর্শন করে মহাপ্রভু বলছিলেন, দেখুন বৈষ্ণব দর্শনে ফল কি। হরিদাস ঠাকুর রঘুনাথকে যে কৃপা করলেন, চৈতন্য চরিতামৃতে অন্তলীলা 3য় পরিচ্ছেদে রঘুনাথ দাস বালক করেন অধ্যয়ন, হরিদাস ঠাকুরের যাই করেন দর্শন, হরিদাস কৃপা করেন তাহার উপরে, সেই কৃপা কারণ হইল চৈতন্য পাইবারে। আজকে যে গৌর কৃপা লাভের জন্য রঘুনাথ এত মাতাল হয়ে উঠলেন, বাতুল হয়ে উঠলেন, গৌর কৃপা লাভের জন্য উন্মাদ হয়ে উঠলেন, সেই উন্মাদনার বীজটা বপন করে দিয়েছিলেন হরিদাস ঠাকুর। একজন বৈষ্ণব, একজন সাধু, একজন সাধুর কৃপা যদি হয়ে যায়, মহতের কৃপা যদি হয়ে যায়, তত্ত্বদ্রষ্টা আচরণশীল বৈষ্ণবের কৃপা যদি হয়ে যায়, অনায়াসে তার কৃষ্ণ কৃপা লাভ হয়ে যায়। চৈতন্য ভাগবত থেকে আমরা দেখতে পাই
ঈশ্বর পুরীপাদকে দর্শন করে মহাপ্রভু কি বললেন দেখুন, মহাপ্রভু শিক্ষা দিলেন। প্রভু বলে, গয়া যাত্রা সফল আমার, যতক্ষণে দেখিলাম চরণ তোমার। মহাপ্রভু ঈশ্বর পুরীপাদকে দর্শন করে বলছেন, দণ্ডবত প্রণাম দিলেন, বৈষ্ণব দেখিয়া যে নানুয়ায় মুন্ড, সেই মুন্ড পড়ে গিয়া নরকেরই কুণ্ড। বৈষ্ণব অপরাধ কয়টা শ্যামল প্রভু? 6টা। 6টি বৈষ্ণব অপরাধের মাঝে একটা বৈষ্ণব অপরাধ হচ্ছে বৈষ্ণবকে দর্শন করার সঙ্গে সঙ্গে প্রণত না হলে, দণ্ডবত প্রণাম না দিলে চরণে অপরাধ হয়ে যায়। আমরা কোনো জায়গায় যখন যাব এসেই দণ্ডবোধ করতে হবে, এই শিক্ষাটা নিতে হবে। এটা এখন দিন দিন হ্রাস পেয়ে যাচ্ছে। আর এখন তো দণ্ডবত অর্থ বুঝি না, প্রণামও অর্থ বুঝি না, এখন তো ডিজিটাল প্রণাম। নমস্কার প্রভু, হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ, আবার ওই যে ভগবানের কাছে এসে এইভাবে মদন মোহনকে প্রণাম দিচ্ছে না, বলছে এই মদন মোহন। এই জন্য বলছেন, প্রভু বলে গয়া যাত্রা সফল আমার, যতক্ষণে দেখিলাম চরণ তোমার। ঈশ্বর পুরীপাদকে দর্শন করে, চৈতন্য ভাগবতে আছে, দণ্ডবোধ প্রণাম দিলেন মহাপ্রভু। কারণ নিজে আচরণ না করলে জগৎ জীব গ্রহণ করবেন না। বৈষ্ণব দর্শন করলে কি করতে হয় মহাপ্রভু শিক্ষা দিলেন, দণ্ডবোধ প্রণাম করলেন। এটা সদাচারের প্রারম্ভিক সোপান। বৈষ্ণব দেখিয়া যে না নুয়ায় মুন্ড, সেই মুন্ড পড়ে গিয়া নরকেরই কুণ্ড। অপরাধ হয়ে যাবে। বৈষ্ণব দর্শনের পর যদি হৃদয়ে আনন্দ না আসে, এটা অপরাধ। মহাপ্রভু ঈশ্বর পুরীপাদের চরণ দর্শন করে আনন্দে আপ্লুত হয়ে বলছেন, আজ আমার গয়া যাত্রা সফল হয়ে গেছে। গয়াধামে আমি আসলাম সফল। তীর্থে পিণ্ড দিলে নিস্তরে পিতৃগণ, যেই যারে পিণ্ড দেয় তরে সেই জন। তীর্থে যদি কেউ পিণ্ড দান করতে যায়, যার উদ্দেশ্যে পিণ্ড দান করা হয়, সেই ব্যক্তিটি কেবল উদ্ধার লাভ করে। মহাপ্রভু ঈশ্বর পুরীপাদের চরণ বন্দনা করে বলছেন, তোমা দেখিলেই মাত্র কোটি পিতৃগণ, অনায়াসে সর্ববন্ধ পায়ে বিমোচন। হে মহাত্মন, আপনার মতো বৈষ্ণব দর্শন করলে কোটি কোটি পিতৃপুরুষগণ পিণ্ড ব্যতীতই অনায়াসে ভবের বন্ধন থেকে মুক্ত হয়ে স্বধামে গমন করে। তোমা দেখিলেই মাত্র কোটি পিতৃগণ, অনায়াসে সর্ববন্ধ পায়ে বিমোচন। অতএব তীর্থ নহে তোমারও সমান, তীর্থের পরম তুমি মঙ্গল বিধান। মহাপ্রভু ঈশ্বর পুরীপাদকে বলছেন, তীর্থ আপনার নিকট গৌণ। একজন উত্তম অধিকারী সাধু, একজন উত্তম অধিকারী ভজনশীল বৈষ্ণব যে জায়গায় পা রাখেন, সেই জায়গায় তীর্থ হয়ে যায়। কত লীলা আছে শাস্ত্রে। বিদুর যুধিষ্ঠির মহারাজকে বলছেন, যুধিষ্ঠির পুত্র, আমার হৃদয়ে মাঝে ইচ্ছে উদিত হয়েছে, আমি তীর্থে যাব। যুধিষ্ঠির মহারাজ বলছেন, কাকাশ্রী, আপনি তীর্থে যাবেন? আপনি যে জায়গায় অবস্থান করেন সেই জায়গাটাই তো তীর্থ, আপনার আবার তীর্থে যাওয়ার কি আবশ্যকতা? মহাপ্রভু ঈশ্বর পুরীপাদকে বলছেন, তীর্থ আপনার নিকট গৌণ। পরম শব্দের অর্থ কি? সর্বশ্রেষ্ঠ। অতএব তীর্থ নহে তোমার সমান। তীর্থ আপনার সম হতে পারে না। তীর্থেরও পরম তুমি, তীর্থের থেকে সর্বশ্রেষ্ঠ আপনি। দেখুন বৈষ্ণবের মর্যাদা মহাপ্রভু কোথায় দিয়েছেন, একজন সাধুর মর্যাদা মহাপ্রভু কোথায় দিয়েছেন। চরণ বন্দনা করে এবার মহাপ্রভু ঈশ্বর পুরীপাদকে বলছেন, আমি আপনার নিকট একটা জিনিস ভিক্ষা চাইছি। ঈশ্বর পুরীপাদ তিনি তো জানেন গৌরহরি সাধারণ কেউ নয়, নিমাই সাধারণ কেউ নয়, কিন্তু লীলাবিলাস করছেন তো শিক্ষা দেওয়ার জন্য। এবার মহাপ্রভু চাইছেন, ভিক্ষা চাইছেন,
তখনও তিনি মহাপ্রভু হয়ে উঠেন নাই। মহাপ্রভু কিংবা শ্রীকৃষ্ণ চৈতন্য নামটা কখন হয়েছিল? সন্ন্যাস গ্রহণের পর। সন্ন্যাস গ্রহণের আগে মহাপ্রভুর নাম শ্রীকৃষ্ণ চৈতন্য ছিল না। তখন মহাপ্রভুকে ডাকা হতো বিশ্বম্বর, নিমাই, গৌরহরি, গৌরাঙ্গ, গুড়াচাঁদ, গুড়া ইত্যাদি নামে ডাকা হতো। কিন্তু শ্রীকৃষ্ণ চৈতন্য নাম তখনও তার হয় নাই। শ্রীকৃষ্ণ চৈতন্য তিনি হলেন সন্ন্যাস গ্রহণের পর। এই শ্রীকৃষ্ণ চৈতন্য কেন তার নামকরণ করা হলো, এটার ব্যাখ্যা শুনলেও 3 দিনে শেষ হবে না। শ্রীকৃষ্ণ চৈতন্য কেন তার নাম শ্রীকৃষ্ণ চৈতন্য হলো, সে অপূর্ব লীলা আমরা শুনবো কোনো এক সময় ধারাবাহিকভাবে। মহাপ্রভু ভিক্ষা চাইছেন ঈশ্বরপুরীপাদের কাছে। কৃষ্ণপাদ পদ্মের অমৃত রসপান আমারে করাও তুমি এই চাহিদান। সংসার সমুদ্র হইতে উদ্ধার মুরে এই আমি দেহ সমর পিলাম তোমারে। আমার এই দেহটা আপনার চরণে সমর্পণ করে দিলাম। হে মহাত্মন, হে বৈষ্ণব ঠাকুর, আপনি সংসার সাগর থেকে আপনি আমাকে উদ্ধার করেন। সংসার সাগর হইতে উদ্ধার মুরে এই আমি দেহ সমর্পিলাম তোমারে। কৃষ্ণ পাদ পদ্মের অমৃত রসপান আমারে করাও তুমি এই চাহিদান। আমি কৃষ্ণ প্রেম লাভ করতে চাই, কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করতে চাই। এই জন্যই তো বৈষ্ণব কবি বললেন, একাকী আমার নাহি পায় বল হরিনাম সংকীর্তনে, তুমি কৃপা করি শ্রদ্ধা বিন্দু দিয়া দেহ কৃষ্ণ নাম দনে। কৃষ্ণ সে তোমার, কৃষ্ণ দিতে পারো, সে শক্তি তোমারও আছে। আমি তো কঙ্গাল, কৃষ্ণ কৃষ্ণ বলে দায়ী তব পাছে পাছে। বৈষ্ণবের মহিমা দেখো। মহাপ্রভু স্বয়ং ভগবান হয়ে আজ তিনি প্রার্থনা করছেন ঈশ্বর পুরীপাদের চরণে, কৃষ্ণ পাদ পদ্মের অমৃত রসপান আমারে করাও তুমি এই চাহিদান। ঈশ্বর পুরীপাদের সঙ্গে সাক্ষাতের পর গৌরাঙ্গ পূর্ণরূপে পরিবর্তন হয়ে গেলেন। তিনি যখন নবদ্বীপে ফিরে আসলেন কেউ তাকে আর চিনতে পারে নাই। সচিমা অবাক হয়ে গেলেন, এ কি আমার ছেলে নিমাই? এ তো এক নতুন নিমাইকে দেখছি আমি। গয়া আসুরকে যখন দর্শন করলেন গয়া ধামে, এখানে গয়াতে কেউ গিয়েছেন? গয়া ধামে গয়াসুরের বক্ষের মাঝে ভগবান বিষ্ণুর পদচিহ্ন আছে, অসুরের বুকের মাঝে চিহ্ন, পায়ের চিহ্ন। দর্শন যখন করলেন হাউমাউ করে কেঁদে উঠলেন মহাপ্রভু। এই লীলাটা খুবই চমৎকার, খুবই প্রেমময় লীলা। অজুর দ্বারায় ক্রন্দন করছেন আর বলছেন, হে গয়াসুর, তোমার মহাভাগ্য, আজ ভগবান তোমার বক্ষের মাঝে পা রাখলেন, আমার কবে সেই দিনটা হবে। তোমার কত ভাগ্য, ভগবান তোমার বক্ষের মাঝে পা রাখলেন, তোমার বক্ষের মাঝে চরণ অঙ্কিত করে দিলেন। হে গয়াসুর, আমার কবে সেই দিনটা হবে। অজুর দ্বারায় কাঁদতে লাগলেন মহাপ্রভু। আর এই গয়াধাম থেকে যখন গৌরহরি নবদ্বীপে আসলেন, পুরোটাই পরিবর্তন হয়ে গেল, কেউ তাকে চিনতে পারে নাই মহাপ্রভুকে। সাধুর ক্ষমতা দেখুন। হরিদাস ঠাকুর দর্শন দিলেন কাকে? রঘুনাথকে। রঘুনাথের উপরে তার দৃষ্টিটা পড়ল। এই দৃষ্টি কি দৃষ্টি? কৃপা দৃষ্টি। হরিদাস কৃপা করেন তাহার উপরে। চৈতন্য চরিতামৃত অন্তলীলা 3য় পরিচ্ছেদ। সেই কৃপা কারণ হইল চৈতন্য পাইবারে। আজ চৈতন্য মহাপ্রভুর প্রতি হরিদা এই রঘুনাথ দাসের যে অনুরাগ, এই অনুরাগের বীজ সর্বাগ্রে বপন করে দিলেন হরিদাস ঠাকুর, একজন উত্তম অধিকারী, আচরণশীল, ভজনশীল বৈষ্ণব। কৃষ্ণ কৃপা
লাভের সোপান হলো একজন তত্ত্বদ্রষ্টা আচরণশীল সাধুর কৃপা লাভ করা। আর মনে রাখতে হবে, একজন আচরণশীল সাধুই কেবল গুরু হওয়ার যোগ্য, একজন ভজনশীল সাধুই কেবল গুরু হওয়ার যোগ্য। আমরা আজ এই পর্যন্তই শুনলাম রঘুনাথ দাস গোস্বামীপাদের চরিত কথা, প্রথম দিন। এইভাবে আমরা 7 দিন ধারাবাহিকভাবে অনলাইনে শুনব। আগামীকাল দুপুর বেলা 12 ঘটিকায় হরিকথা আস্বাদন হবে। আমাদের পরমারাধ্য প্রপূজ্য চরণ গুরুদেব ওম বিষ্ণুপাদ শিল ভক্তি প্রপন্ন জ্যোতি গোস্বামী গুরু মহারাজ এই চিরাদডি দণ্ড মহোৎসবের তাৎপর্য এবং রঘুনাথ দাস গোস্বামীপাদের চরিত কথা আস্বাদন করবেন। আপনারা অনলাইনে সবাই আমন্ত্রিত এবং আমাদের সিটিএস মন্দিরে আপনাদের সবাইকে আমন্ত্রণ করছি। এই চিরাদডি মহোৎসবে অংশগ্রহণ করে আপনারা কৃষ্ণ কথামৃত আস্বাদন করবেন, তৎপর প্রসাদ গ্রহণ করে যাবেন। চিরা, দধি, মাখন, ছানা, সন্দেশ প্রচুর পরিমাণে ব্যবস্থা আছে, আপনারা গ্রহণ করতে পারবেন। এবং আগামীকাল রাতেও হরিকথা হবে। আর আগামীকাল সকাল 7 ঘটিকায় জগদানন্দ পণ্ডিতের চরিত কথা যে ধারাবাহিকভাবে আমরা শুনছি সেটাও শুনতে পারবো। আগামীকাল সকাল 7 ঘটিকায় আপনারা অংশগ্রহণ করুন অনলাইনে। সেই পর্যন্ত সবার মঙ্গল হোক। সর্বাধিক শেয়ার করুন এই লাইভটিকে। আপনার একটি শেয়ারই পারে অসংখ্য ভক্তবৃন্দের হৃদয়ের মাঝে কৃষ্ণ প্রেম ভক্তির বীজ বপন করে দিতে এবং সেই বীজ ধীরে ধীরে অঙ্কুরিত, পল্লবিত, পুষ্পিত করতে আপনার একটি শেয়ারই যথেষ্ট। চলুন আমরা কিছুটা সময় হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনের মাধ্যমে আজকের এই রঘুনাথ দাস গোস্বামীপাদের চরিত কথার প্রথম দিনের প্রথম অংশের বিশ্রাম টানছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে
কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare Hare Jai Radhe Jai Radhe Jai Radhe Jai Radhe Jai Gurudeva 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 Jai Gurudeva Jaya Param Gurudev Param Gurudev Param Gurudev Jaya Param Gurudev Prabhupada Prabhupada Jagat Guru Srila Prabhupada Jaya 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 Prabhupada Jaya 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 Prabhupada Gaura Gadi Bal Gaura Gadi Bal Gaura Gadi Bal Nitai Gauri Gadi Bal Gauri Gadi Bal Nitai Gaura 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 Gadi Nitai Gaura Gadi Bal Gadi Bal Gadi Bal Gadi Bal जय जय गुरु गौरांग गांधार विकास श्री गिरिधारी के जय जय कलिजुग पावन अवतारी परमेश्वर भगवान श्री कृष्ण चैतन्य महाप्रभु के जय जय श्री श्री राधा मदन मोहन राधा माधव राधा गोपीनाथ जय जय राधा दामोदर राधा रमन के जय जय अपार करुणा निलय भक्त विशल